আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ঢাকা থেকে বরিশাল রুটের যাত্রীদের পছন্দের তালিকায় সবসময় সর্বপ্রথম যে বাসের নামটি থাকে সেটি হলো সাকুরা পরিবহন। বর্তমানে ঢাকা থেকে বরিশালের পাশাপাশি ঝালকাঠি, পিরোজপুর ও পটুয়াখালী রুটে অত্যন্ত সুনামের সঙ্গে ব্যবসা করে যাচ্ছে তারা। জাপান প্রবাসী জনাব হুমায়ুন কবিরের হাত ধরে 1991 সালের 14 ফেব্রুয়ারি শুরু হয় সাকুরা পরিবহনের পথ চলা। তবে শুরুতে তাদের ব্যানারের নাম ছিল মিটসুয়ার। সর্বপ্রথম হিনো 172 মডেলের 4টি নন এসি বাস নিয়ে বরিশাল থেকে বেনাপোল রুটে তাদের যাত্রা শুরু হয় এবং পরের বছরই অর্থাৎ 1992 সালে সর্বপ্রথম সেই মিটসুয়ার ব্যানারের মাধ্যমে তাদের বরিশাল থেকে ঢাকা রুট চালু হয় এবং সে সময় তখনকার ভাড়া ছিল মাত্র 80 টাকা। সে সময় ঢাকা থেকে বরিশাল রুটে আরও একটি কোম্পানির প্রচলন ছিল যার নাম ছিল মধুমতি পরিবহন। তবে তাদের ব্যবসা অনেক খারাপ যাওয়ার কারণে 1993 সালে তারা তাদের 60টি বাসসহ পুরা কোম্পানিটি সাকুরার কাছে বিক্রি করে দেয়। তবে মালিকানা সাকুরার হলেও সেই বাস 60টি মধুমতি ব্যানারেই চলতো। এভাবে চলতে থাকে তাদের ব্যবসা। আর 1994 সালে এমন একটি পরিস্থিতি দাঁড়ায় যেখানে একজন মালিকের নিয়ন্ত্রণে 3টি বাসের ব্যানার তথা মিটসুয়ার, সাকুরা এবং মধুমতি চলত, যা বাংলাদেশের পরিবহন ব্যবসার ইতিহাসে অত্যন্ত বিরল একটি ঘটনা। তারপর 2000 সালে সাকুরা প্রথম ঢাকা থেকে পটুয়াখালী রোড চালু করে, পাশাপাশি সেই একই বছরে তারা সাকুরা মোটরস নামের একটি ওয়ার্কশপ তৈরি করে। তারপর 2004 সালে তারা প্রথম হিনো AK1J মডেলের বাস নিয়ে আসে এবং তার পাশাপাশি আরও একটি ওয়ার্কশপ তৈরি করে যা সাকুরা অটোমোবাইলস নামে পরিচিত। তারপর যাত্রী সেবার মান উন্নয়নে 2012 সালে সাকুরা পরিবহন প্রথম তাদের বহরে 4টি এসি বাস নিয়ে আসে, যেগুলোর বডি তৈরি করেছিল আমাদের সকলের প্রিয় আফতাব অটোমোবাইলস, এবং তার কিছুদিন পরেই তাদের বহরে আরও 3টি এসি বাস যুক্ত হয়। তারপর 2013 সালে বাংলাদেশের পরিবহন ইতিহাসের সর্বপ্রথম টিকেটিং ব্যবস্থা অর্থাৎ অনলাইনের মাধ্যমে টিকিট কাটার সুবিধা চালু করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে সাকুরা পরিবহন। আর এভাবেই ধীরে ধীরে সাকুরা পরিবহন হয়ে ওঠে বরিশালবাসীর এক আবেগের নাম। বর্তমানে ঢাকা থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন রুটে অত্যন্ত সুনামের সঙ্গে তারা ব্যবসা করে যাচ্ছে। বাস সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং শেয়ার করে আপনার বন্ধুদের সাথে এই ইতিহাসটি শেয়ার করুন। এবং পরবর্তীতে কোন বাসের ইতিহাস সম্পর্কে জানতে চান সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমি চেষ্টা করব সেই বাসের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।